আসসালামু আলাইকুম। আজকে গিয়েছিলাম লারিভে। তো ওখান থেকে আমি কি শপিং করলাম সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা একটু কষ্ট করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন। তা আমি গিয়েছিলাম লারিভে। তো ঢুকতেই দেখলাম যে শীতের সিজন, যেহেতু অনেকগুলো এখানে শাল দেখতে পেলাম। তো আমার কাছে বেশ ভালো লেগেছিল, বিশেষ করে এই শালটা। এটা দাম ছিল 4000-এর উপরে, কিন্তু ভালোই লেগেছিল, অনেক সফট আর নরম। তার পাশেই দেখলাম যে ব্যাগের কালেকশন। তো এইখানে এই অফ হোয়াইট ব্যাগটা ভালো লেগেছিল, একটু ধরে দেখলো অথই। পাশে ছিল জুতা আর ছিল কসমেটিক্স। তো আমরা এগুলো একটু দেখছিলাম, কিন্তু আমি মূলত কিনবো আমার নাতনির জন্য একটা ড্রেস। ওর সামনে হ্যাপি বার্থডে, তো ওর সেই বার্থডে গিফট হিসাবে আমি ওর জন্য একটা ড্রেস কিনবো। তো প্রথমে আমার এই অ্যাশ কালারের ড্রেসটা ভালো লাগলো, কিন্তু এটার সাইজ ছিল না, মানে ওর সাইজে ছিল না। তারপরে এই ফ্রকটা মোটামুটি লেগেছিল। আর এই যে ম্যাগি হাতার এই যে যে ফ্রকটা, এটাও কিন্তু আমার কাছে ভালো লেগেছিল। এটারও সাইজ ছিল না, বড় সাইজ ছিল না। তো বাচ্চাদের জিনিস কিনতে আসলে অনেক কষ্ট, সাইজ মিলানো যায় না। তারপরে আমি ভাবলাম যে লেহেঙ্গা টাইপের কিছু নেওয়া যায় কিনা, উপরে টপস, নিচে লং স্কার্ট, সাথে ওড়না, ছোট বাচ্চা, ওদের ভালো লাগবে। তো আমার কাছে এই সি গ্রিন ড্রেসটা ভালো লেগে গেল। তো এই ড্রেসটাই আমি নিয়ে নিলাম আমার নাতনির হ্যাপি বার্থডে উপলক্ষে। তারপরে আমি আরো ড্রেস দেখছিলাম, এগুলো টিনেজ মেয়েদের জন্য এই ড্রেসগুলো। তো লারিবে যারা যায় তারা তো আসলে জানে যে এখানকার ড্রেসগুলো কতটা কোয়ালিটি সম্পন্ন আর কতটা ভালো। তো আমি ফাইনালি ওই সি গ্রিন ড্রেসটাই আমার নাতনির জন্য নিয়ে নিয়েছি লারিব থেকে। তো লারিব থেকে কেনাকাটা শেষ করেই পাশে আবার ছিল কান্ট্রি বয়। তো সেইখানে আমি ঢুকলাম। এখানে কিন্তু আমার কোনো কিছুই কেনার কথা ছিল না, কিন্তু আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারি নাই, কারণ ব্যাগ অনেক বেশি পছন্দ আমার। তো আমি ঢুকেই ব্যাগের যে রো আছে সেই রোতে গেলাম আর ব্যাগের কালেকশনগুলা দেখছিলাম। তো দেখতে দেখতে আমার কাছে এই ব্যাগটা ভালো লেগে গেল। তো এইটার আর একটা কালার ছিল। তো এই ব্যাগটা আমি প্রথমে দেখলাম আর এটা আমার কাছে ভালো লাগলো। পরে এই যে পেস্তা গ্রিন, মানে সেম ব্যাগেরই পেস্তা গ্রিনের এই ব্যাগটা আমার কাছে ভালো লেগে গেল। এখন আমি কনফিউজড হয়ে গিয়েছি যে আমি কোনটা নিব। আমি কিন্তু ব্যাগ কিনতে যাই নাই, তারপরেও আমার কাছে বেশ ভালো লেগে গেল। তো আমি এখন তো ব্যাগ নিব, এখন দুইটার মধ্যে আমি মানে কনফিউজড হয়ে গিয়েছি যে আমি কোনটা নিব। পরে আমার ছেলেকে জিজ্ঞেস করাতে সে পেস্তা গ্রিনটাই সাজেস্ট করলো আর ওইটা আমি নিয়ে নিলাম। তো ওইখান থেকে আমি মানে অথই আবার চলে আসলো কসমেটিক্সের রোতে, সেখান থেকে সে একটা লিপ বাম কিনলো। তারপরে আমি ঘুরে ফিরে আবারও সেই ব্যাগের রোতে গেলাম। ওখানে গিয়ে রিথির জন্য এই ব্যাগটা আমার কাছে খুব মানে ভালো লাগছিল। এখন আমি নিব কিনা সেটা আমি ভাবছিলাম, কারণ রিথি আবার পছন্দ করবে কিনা, কারণ রিথি সাথে ছিল না, আমি আর অথই গিয়েছিলাম। তো ব্যাগটা কেমন আপনারা একটু কমেন্টস করে জানাবেন। আর শেষ পর্যন্ত আমি এই ব্যাগটা রিথির জন্য নিই নাই, কারণ ও পছন্দ নাও করতে পারে। তারপর ওইখান থেকে পাশে আবার পাশের রোতে যে ডলগুলা ছিল, এই পুতুল, এগুলা অথয়ের অনেক পছন্দ। তো অথয় আবার সেগুলো একটু দেখছিল আর ভাবছিলাম যে ওকে একটা কিনে দিব, কিন্তু সেরকম পছন্দ সে করতে পারে নাই, তাই আর কেনা হয় নাই। আমার ব্যাগটা কেমন হয়েছে আপনারা একটু কমেন্টস করে জানাবেন।